চৌঠা মে রাজ্যের মসনদ থেকে ক্ষমতাচ্যুত হওয়ার পর তৃণমূলের অবস্থা এখন ঠিক যেন তাসের ঘর। একের পর এক উইকেট পড়ছে প্রতিদিন। ভাইপোর ভাড়াটে সৈনিক জাহাঙ্গীর খান ওরফে পুষ্পা তো আগেই ভয়ের চোটে ময়দান ছেড়ে চম্পট দিয়েছে, আর এবার পালালেন নন্দীগ্রামে ভাইপোর আর এক কেনা বোড়ে পবিত্র কর। হ্যাঁ, ঠিকই শুনেছেন, হলদি নদীর পাড়ে তৃণমূলের শেষ প্রদীপটাও এবার দপ করে নিভে গেল। পঞ্চায়েতের সদস্য পদে ইস্তফা দিয়েছেন পবিত্রবাবু। পঞ্চায়েত প্রধানের পদ ছেড়েছেন তার স্ত্রী শিউলি দেবী। যে নন্দীগ্রামের মাটি থেকে 2021 সালে শুভেন্দু অধিকারীর কাছে হেরে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে পতনের সূচনা হয়েছিল, সেই নন্দীগ্রামে এবার সম্পূর্ণ সাইনবোর্ডে সর্বস্ব হয়ে গেল তৃণমূল কংগ্রেস। রাজনীতির ময়দান বড়ই নিষ্ঠুর। মনে করে দেখুন 2021 সালের সেই বিধানসভা নির্বাচনের কথা। অহংকারে মাটিতে পা পড়ছিল না তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নিজের পুরনো কেন্দ্র ভবানীপুর ছেড়ে তিনি বুক ঠুকে চ্যালেঞ্জ করতে ছুটে গিয়েছিলেন শুভেন্দু অধিকারীর খাস তালুক নন্দীগ্রামে। ভেবেছিলেন হুইল চেয়ারে বসে সহানুভূতির তাস খেলে আর তোষণের রাজনীতি করে অধিকারীগড় গুঁড়িয়ে দেবেন তিনি। কিন্তু নন্দীগ্রামের জনতা পিসিকে ঘাড় ধাক্কা দিয়েছিল সেবার, যা তিনি আজও ভুলতে পারেননি। শুভেন্দু অধিকারীর কাছে 1956 ভোটে হেরে মুখ চুন করে ফিরতে হয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায়কে। মুখ্যমন্ত্রী পদে থেকেও নন্দীগ্রামে হারার সেই কলঙ্ক ঢাকতে গত কয়েক বছর ধরে কত নাটকই না করেছে তৃণমূল। কিন্তু শুভেন্দু অধিকারীর জনসংযোগের সামনে কিছুতেই ঘুরে দাঁড়াতে পারেনি তারা। তৃণমূলের পতনের কাউন্টডাউন শুরু হয়ে গিয়েছিল সেদিনই। 2026 নির্বাচনে সেই নন্দীগ্রামেই শুভেন্দুর বিরুদ্ধে লড়ার মতো একটা যোগ্য প্রার্থী পর্যন্ত খুঁজে পায়নি তৃণমূল। ভাবুন একবার, যে দল রাজ্যে এত বছর রাজত্ব করলো তারা নন্দীগ্রামে প্রার্থী পাচ্ছে না। বাধ্য হয়ে ভোট কাটার জন্য শেষ বেলায় বিজেপি ভাঙিয়ে তারা দলে টানে পবিত্র করকে। নন্দীগ্রামে প্রার্থী খোঁজার সেই কমেডিটা মনে আছে তো? 2026 সালের 17 মার্চ সকালে কলকাতায় এসে ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পা ছুঁয়ে পদ্ম ছেড়ে জোড়া ফুলে নাম লিখিয়েছিলেন পবিত্র কর। আর কি আশ্চর্য, বিকালেই কালীঘাট থেকে ঘোষণা হয়ে গেল পবিত্র করই নাকি নন্দীগ্রামের শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে তৃণমূল প্রার্থী। সকালে যোগদান আর বিকালে ক্যান্ডিডেট। রাজনীতিতে এর চেয়ে বড় দেউলিয়া দশা আর কি হতে পারে। 2023 সালের পঞ্চায়েত নির্বাচনে বিজেপির টিকিটে নন্দীগ্রাম 2 ব্লকের বয়াল 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের সদস্য নির্বাচিত হয়েছিলেন পবিত্র কর আর তাঁর স্ত্রী। পরে পঞ্চায়েত প্রধান হন শিউলি দেবী। দলবদল করে ভোটে লড়লেও নৈতিকতার পরোয়া না করে এতদিন পঞ্চায়েত সদস্য পদ আঁকড়েছিলেন পবিত্রবাবু। বিশ্বাসঘাতকতার শাস্তি যে হাতে নাতে মেলে তা প্রমাণ করে দিয়েছেন নন্দীগ্রামের মানুষ। রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কাছে এবার 9665 ভোটের বিশাল ব্যবধানে খড়কুটোর মতো উড়ে গিয়েছেন পবিত্র কর। ল্যাজে গোবরে হয়ে পরাজয়ের পর পবিত্র কর বুঝলেন নন্দীগ্রামের মাটিতে শুভেন্দুর বিকল্প শুধুই শুভেন্দু। তাই এবার সম্পূর্ণ পিঠটান দিলেন তিনি। শুধু নিজেই বয়াল পঞ্চায়েতের সদস্য পদ থেকে ইস্তফা দিলেন না, তার স্ত্রী শিউলি করকেও দিয়ে পঞ্চায়েত সদস্যের পদ থেকে পদত্যাগ করিয়েছেন তিনি। শরীর খারাপের বাহানা দিয়ে দুজনেই এখন পঞ্চায়েত থেকে হাওয়া। ফোন করলেও আর পাত্তা পাওয়া যাচ্ছে না তাদের। পিসি ভাইপো ভেবেছিলেন বিজেপি থেকে লোক ধার করে এনে নন্দীগ্রামে শুভেন্দুকে টেক্কা দেবেন, কিন্তু শুভেন্দু অধিকারীর এমন রাজনৈতিক চালে তৃণমূলের বোর্ডে মন্ত্রী সব এখন মাঠের বাইরে। নন্দীগ্রামের মাটি প্রমাণ করে দিল বিশ্বাসঘাতকতা আর তোষণকারীদের এই মাটিতে কোনো স্থানই নেই। তৃণমূলের এই করুণ দশা এবং সস্ত্রীক পবিত্র করের ইস্তফা নিয়ে আপনার কি মত? এরপর কি নন্দীগ্রামে তৃণমূলের আর কোনো অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে? অবশ্যই নিচে কমেন্ট করে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন। আর পরিবর্তিত বাংলার প্রতি মুহূর্তের এক্সক্লুসিভ খবরের জন্য আমাদের চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। ব্যুরো রিপোর্ট, মাধ্যম।